আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো সকালবেলা উঠে গেছি, আর প্রতিদিনের যা কাজ আমার এই যে সকালবেলায় এক গ্লাস জল খাবো, তারপর আমি কাজ শুরু করব। ওদিকে দেখালাম যে মাও সকাল সকাল উঠে গেছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘর বাহির সব ঝাড় দিচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আমার তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সমস্ত সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো ধুয়ে নিলাম। এবার রান্না বসাবো, যেহেতু হাজবেন্ডের অফিস আছে আর ছেলে যাবে স্কুলে। তো চলো আমি আমার রান্না করি আর তোমাদের সাথে কথা বলি। তো দেখো বন্ধুরা, এই যে এখানে পালং শাকের তরকারি করছি, সাথে একটু সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হবে সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল। তো আজ মানে প্রথম ডাঁটার ঝোল খাচ্ছি, মানে সজনে ডাঁটা খাওয়া হয়নি একবারও। তো পাশের বাড়ি কাকিমাদের গাছে হয়েছিল, ওরা দিয়ে গেছিল, তো সেই ডাঁটাটাই রান্না করা হচ্ছে। আর এখানে ভাতটা হয়ে গেছে আমার, আর তরকারি, সবজির তরকারিটা এখানে হচ্ছে। তো আর এই সবজির তরকারি বাবু কিছুতেই খাবে না, ওর জন্য মাছের ঝোল দিয়ে ভাত। ও সকাল দুপুর ওই মাছের ঝোল ছাড়া আর কিছু খাবে না, সেই জন্য মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই মাছের ঝোল দিয়ে ও ভাত খেয়ে স্কুলে যাবে। আর ও তো সকালবেলায় ভাত ছাড়া কিছু খায় না, আর আমিও ওকে ভাতই দেই। আর টিফিনে একটু ফল থাকলে দিয়ে দিলাম, বা বিস্কিট, কেক যা থাকে ওটাই ওর স্কুলের টিফিন দিয়ে দিলাম। আর প্রতিদিন আমি ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই। আর আমি তারপরে তো রীতিমতো কাজ করতে করতে চলে এসেছি দৌড়ে দৌড়ে বিছানাটা গোছাতে। কারণ বিছানা এলোমেলো হয়ে থাকলে আমার মানে কোনো কাজ করে শান্তি নেই, মনে হয় কখন আমি বিছানাটাকে আগে সুন্দর করব, তারপরে আমি আবার অন্য কাজে যাব। তো দৌড়ে দৌড়ে চলে এসেছি, বিছানাটা দেখো কি অবস্থা, বিছানাটাকে গোছাতে। ওদিকে কিন্তু আমার রান্নাঘরে রান্না হয়ে গেছে। এবার যখন ও অফিস যাবে ওকে একটু খেতে দেব আর টিফিনটা রেডি করিয়ে দেব। আর এখানে এই যে বিছানা, যতই বিছানা গুছিয়ে রাখি, বিছানা তো গোছানো থাকে না, কিন্তু তাও আমি চেষ্টা করি যাতে ঠিকঠাক থাকে। বাড়িতে বাচ্চা থাকলে জানো তো, ওরা কখনোই বিছানাপত্র মানে বিছানার উপরে উঠেই শুরু করে দুষ্টুমি। বিছানা কি করে গোছানো থাকবে বলো? আর জানো তো বন্ধুরা, সংসারে কাজের অভাব নেই, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সহজে সব কিছু ম্যানেজ হয়ে যায়। মানে যদি আমি একসাথে এতগুলো কাজ না করি তাহলে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য আমি একসাথে অনেকগুলো কাজ করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। সংসারের কাজের মানে কাজ তো থাকবেই, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে ম্যানেজ করে। তো সেই জন্য আমি এইভাবেই মানে ভেবে ভেবে নেই, এটার পর ওটা করবো, ওটার পর ওটা করবো, ওটার পর ওটা করবো, এভাবে ভেবে ভেবে কাজ করি বলে আমার কাজটা আমি ঠিকঠাক টাইমে শেষ করতে পারি। তারপরে তো এরপরে তো প্রচুর কাজ থাকে, বাবুকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, বাবু তো স্কুলে চলে যাবে, মেয়েকে খাওয়ানো, তারপরে ঘর মোছা, তারপরে তো এই যে দেখো বিছানাটা গোছালাম, আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম। বাসন ছিল কয়েকটা, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে নিয়ে তারপরে আবার এই দেখো মাছের ঝোলটা আমার মানে গ্যাস কম করা ছিল, মাছের ঝোলটা হচ্ছে আস্তে আস্তে, আর বাকি রান্না হয়ে গেছে। মাছের ঝোলটা হলেই তারপরে বাবুকে দেব খেতে, আর ওদিকে বরমশাইকেও দিয়ে দেব। আর এখন আমি মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি, নিয়ে কড়াইটা ধুয়ে রেখে দেবো, তাহলে একটু কাজ কমে যাবে। এভাবে আমি কাজ কমিয়ে কমিয়ে রেখে দিই। আমার মতো কে কে করো বলবে তো। তারপর
তারপর ওনাকে খেতে দিয়ে দিলাম বর্মশাইকে। উনি খেয়ে এই যে রেডি হয়ে গেছে, ওনার একটু তাড়া আছে, উনি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর সেই জন্য আর বাবুও স্কুলে যাবে, ও বললো আমি বেরিয়ে যাচ্ছি, আর বাবু যাবে ওর দাদুর সাথে স্কুলে। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তোমাকে আগে টাটা করে দেই, তারপরে আমি গিয়ে বাবুকে রেডি করিয়ে দেব। বাবুর টাইম আছে অনেকটা হাতে, আর বাবুর একটু দেরি করে বেরোলে কোনো অসুবিধা নেই, তার কারণ এখান থেকে যেতে বেশি সময় লাগে না, এই 15 মিনিট মতো লাগে। আর বাড়ির সামনে দিয়েই তো অটো চলাচল করে, মানে এখান থেকে অটো যাচ্ছে আসছে, তো কোনো অসুবিধা নেই ওর যাওয়ার জন্য। টাইম মতো 10 মিনিট আগে বেরিয়ে গেলেই হবে। তারপরে আমি ওর ভাতটাও নিয়ে নিলাম, ওকে ওই যে বললাম ওকে সকালবেলায় আমি মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে ওকে আমি স্কুলে পাঠাই, অন্য কিছু ও খায় না, ওই জন্য ভাতটা আমি নিয়ে নিলাম আর ওকে ভাত খাইয়ে রেডি করিয়ে দেবো। আর এদিকে আমার মাম্মাকে দেখো, সকালবেলায় গান শুনছে আর নাচ করছে। ওর গান বাজালেই নাচ করতে শুরু করে দেয়। তোমাদের সাথে শেয়ার করলাম, দেখেছো কেমন নাচ করছে। তারপরে দুপুরবেলায় চলে এসেছি স্নান করে ঠাকুর পুজো দিতে, ঠাকুর পুজোটা দেব। আর আজকে ভাবছি একটু গোপুসোনাদের স্নান করিয়ে দেব। ওদের অনেক দিন স্নান করানো হয়নি, বেশ 5-6 দিন হয়ে গেছে ওদের স্নান করানো হয়নি। আর এখন তো গরমটা অনেকটাই পড়ে গেছে, ওদেরকে রোজ স্নান করানো দরকার। যেমনভাবে আমি আমার বাবুদের স্নান করাই রোজ, ওদেরও সেরকমভাবেই স্নান করানো উচিত। কিন্তু আমার কাছে টাইম হয় না, আমার পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায়, তো সেই জন্য আর প্রতিদিন স্নান করিয়ে উঠতে পারি না। কিন্তু এখন থেকে আমি ভাবছি যে ওদেরকে প্রতিদিন স্নান করাবো, কারণ ওদেরও খুব গরম লাগে। যেমনভাবে আমি আমার সন্তানদের যত্ন করি, স্নান করাই প্রতিদিন, সেভাবে গোপুসোনাদের আমি প্রতিদিন স্নান করিয়ে দেব। ওদেরকে এই যে সর্ষে তেল মাখিয়ে দিচ্ছি, আমি যেমন করে আমার বাবুকে তেল মাখিয়ে দিয়ে স্নান করাই, সেরকমভাবে আমার ছোট্ট গোপুসোনাদেরও তেল মাখিয়ে দিচ্ছি, তারপর স্নান করিয়ে দেব। তারপর স্নান টান করিয়ে পুজো দিয়ে একদম দুপুরবেলায় চলে এসেছি। চুলটা নিয়ে আমি খুব চিন্তায় আছি যে কি করব, বুঝে উঠতে পারছি না। এতটাই চুল উঠছে এই বাড়িতে এসে, মানে কি করলে যে চুল ওঠা বন্ধ হবে সেটা আমি একদম বুঝতে পারছি না। তো তোমরা একটু কেউ যদি জানো আমাকে জানিও। এখানকার জলটা এতটাই বাজে যে প্রচুর চুল উঠে যাচ্ছে, এই 1 মাসের মধ্যে অনেকটা চুল উঠছে। জলটাতে প্রচুর আয়রন, বুঝলে বন্ধুরা, তো সেটা নিয়ে আমার মনে একটু মানে খারাপ লাগছে। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম, তারপরে ভাত খেতে যাব। ভাবলাম বা জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নেই, তারপরে খেতে যাব। আর এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, তারপরে যাব খেতে। আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো পরে তুলবো। তারপর বন্ধুরা সন্ধ্যাবেলায় এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে চলে আসলাম। অনেকটাই সন্ধে হয়ে গেছে, বাবু ঘুম থেকে উঠতে ওর দেরি হয়ে গেছে, আমারও উঠতে দেরি হয়ে গেছে। তারপর সন্ধেবেলায় আমি ভাবলাম একটু ঘরটা এখানে ঝাড় দিয়ে দেই, অল্প একটু মা ঝাড় দিয়েই গেছে, তার আমি সামনের টুকুটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে ঠাকুর ঘরে যাব। সন্ধে অনেকটাই বেশি হয়ে গেছে, 5:45 বাজে, 5:30 5:45। তারপর মা বললো আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, তো মা সন্ধেটা দিচ্ছে আর আমি একটু ভিডিও করলাম। এই যে মা বললো আমি আজকে গোপুসোনাদের খেতে দিয়ে দেব। ঠিক আছে তুমি দিয়ে দাও, তাহলে আমি আবার না হয় কালকে দেব। তারপর বন্ধুরা সন্ধেবেলায় একদম চলে এসেছি রান্নাঘরে সন্ধেবেলায় টিফিন কি বানাবো। তো এখন এই যে বাবাকে একটু হরলিক্স গুলে দিচ্ছি, তারপরে সবাই মিলে একটু মুড়ি মাখা করবো, একটু চা করবো। আর এই যে বাবার হরলিক্সটা করে দিয়েছি, আর হাঁড়িতে অল্প একটু দুধ ছিল, দুধটা বেশ 1 কাপ মতো দুধ ছিল, তো ওই দুধটা দিয়ে এখন আমি একটু চা বানিয়ে নেবো আর একা খাবো। মা তো চা খায় না, মা একদমই চা পছন্দ করে না, ওই মাঝে সাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে তখন বলে একটু আদা দিয়ে আমাকে একটু চা করে দাও, আর না হলে আমি মাঝে সাঝে
একাই চা খাই। ইচ্ছা হলে আমারও যে রোজ চা খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমার ইচ্ছা হলে আমিও তখন খাই। আর এখানে এই যে একটু মুড়ি মেখে নিচ্ছি, সবার জন্যই মুড়িটা মাখছি, আর আমি আমার একার জন্য একটু চা করে নেবো। আমার আবার লিকার চা খেতে ভালো লাগে না, একটু দুধ দিয়ে চা করে নিই। প্রতিদিন খাই না, মাঝে সাঝে খাই, তো বেশ ভালোই লাগে। আর লিকার চা খেতে আমার একদম ভালো লাগে না। তো এই যে মুড়ি মেখে নিচ্ছি, সবাই মিলে খাবো। আর চাটা আমি বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে আর এখানে একটু চাল নিয়ে নিচ্ছি। রাতের কি ভাত করব, সেই ভাতের চালটা একটু ধুয়ে রেডি করে রাখলাম হাঁড়িতে। আর ঠিক টাইম মতো এসে ভাতটা বসিয়ে দেব। আর কি রান্না বান্না করব সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি চাটা করে আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার। আর আমি রাতে রান্না করতে একদম রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, গোটা আলু দিয়ে ডিম কষা হবে আর ভাত হবে রাতের। এই হচ্ছে রাতের মেনু। তো বাবা খেতে চেয়েছে গোটা আলু দিয়ে ডিম কষা, সেই ডিম কষাটাই রান্না করব। তো তোমরা দেখো, আর কী কী মশলা লাগছে সেটা আমি তোমাদেরকে বলছি আমার এই রান্নাটা করতে। তোমরা অবশ্যই জানো ডিম কষা রান্না করতে কী কী মশলা লাগে, তবুও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কি কি নিয়ে করছি। ডিমগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখন ডিমগুলো ভেজে নেব, তারপরে কি কি মশলা লাগছে সেটা আমি তোমাদেরকে বলছি। একদম ঝাল ঝাল করে সুন্দর করে ডিম কষাটা বানাবো। ওনার খেতে ইচ্ছে হয়েছে, আর ওনার খেতে একার ইচ্ছা হয়নি, আমরা সবাই খাবো। আর আমার বাবুও খুব ভালোবাসে ডিম খেতে, মাম্মাও খুব ভালোবাসে ডিম খেতে, তো সবাই মিলে খাবো। আর আমি ভয়েসটা পরে দিয়েছি, কিন্তু ডিম কষাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। তারপরে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে ডিম কষা করতে আমার কি কি মশলা লাগছে বন্ধুরা। ডিমগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, আর তারপরে আমি দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আর এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এটা রান্না করব আমি গোটা আলু দিয়ে আর ডিম দিয়ে। তো আর এই দেখো, সমস্ত মশলা কষিয়ে নিয়ে আমি গোটা আলুগুলো দিয়ে দিয়েছি, আর মশলাটা কষিয়ে এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, কারণ আমরা অনেকেই খাবো, তো বেশ 5-6 জন খাবো, সেই জন্য তরকারিটা একটু বেশি করে করতে হবে, বেশি করে ঝোল রাখতে হবে। আর ওদিকে ঝোল দিয়ে আমি এদিকে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নিই। যারা প্রতিদিন ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না, তাদেরকে বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এইবার সমস্ত কাজ আমার হয়ে গেছে, কিছু রান্না বান্না করে গ্যাসটা মুছে একদম রেডি করে রেখেছি। আর অনেকটা রাত হয়েছে, তো খাওয়া দাওয়াটাও এবার করে নেব। তো বন্ধুরা, আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো।
আর আমাকে মনে রেখো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।